সম্পূর্ণ নোংরামি বেহায়ামি করা হয়। আপনি যান সেন্টার মেডিকেল কলেজ, একজন পুরুষের সোনোগ্রাফি করে এক মহিলা, তা উপযুক্ত মহিলা, আর বাদে হইবা খালি দর্শন থেকে তা হেঙ্কা দিত মায়া দিত উপযুক্ত ফুয়ার গিয়া তুমি সোনোগ্রাফি করতায় ফেট উদলা করিয়ে দেয় মায়া দিত তোমার লাগে। এই যে তো নোংরামি আর ভবিষ্যৎ বাদ দেখুয়া যারা প্রাইভেট হসপিটাল খুলছেন এরা ছেলেরা যদি সোনোগ্রাফি করেন পুরুষ হতে পুরুষ হলে হোক কা অপারেশন থিয়েটারও বা সোনোগ্রাফি এলাকা সোনোগ্রাফি রাখলে উপযুক্ত খসমা ফুরি বাবা রে বাবা যে ডিসপ্লের আলো, এই ডিসপ্লে আলো এখানে পুরা ব্রাইটনেস বাড়াই ফেলে আর জায়গা হয় নোংরা। বাদ দেই নারী জাতি হইলা মায়ের জাতি। এই নারী জাতির কারণে নবী হল জমিনও আইসেন, নারী জাতির গর্ব থেকে অলি হল জমিনও আইসেন, নারী জাতির গর্ব থেকে বিশ্ববিখ্যাত হাফিজ হল আইসেন। এই এখন বর্তমান জেনারেশন যেটা বনি ইতার গোর থেকে হাফিজ হওয়া তো দূরের হতে আলিম হইছে। এর লাগি প্রতিটা নারী জাতির আপনি দিনদার দেখে বিয়া করবা ইনশাআল্লাহ, হইন না ইনশাআল্লাহ। আমি হই আর গ্যারান্টি দিয়ার আজ যদি এই উত্তর নারায়ণপুর প্রথম খণ্ডর প্রতিটা যুবকে যদি এক ওয়াদা করে আমরা যতদিন বিয়া করবো সারায় কোন দিনদার মুত্তকি বেটি ছাড়া বিয়া করতাম না ইনশাআল্লাহ। এই এলাকার লাগি তুমি যেন পয়লা তোমার নাম চেঞ্জ ইউর মাইন্ডে পরিবর্তন করো। ও তুমি যেন দিনদারও ও দেখো এই এলাকার বনি নেগু বদিন লইতা নাই। আমরা অভ্যাস হয়েছে বেটিন দিলাই বন্ধন, বেটিন দিলাই বন্ধন, বেটিন দিলাই বাউশত, বেটিন দিলাই দান ওয়ানি, বেটিন দিলাই মারা দেওয়াত, বেটিন দিলাই বেটিন তোর মাথার দানোর মুঠ তুলিয়া দিলাই বন্ধন আর বাইসা বাইলা বাবা রে বাবা। এই ডিসপ্লে কেন যে সুন্দর আঠা ময়দা লাগাইয়া গিয়া আটু গাড়িয়া বস স্যার আপনি এসেছেন মাইরে ভানির গ্লাস তুলিয়া দিবার বাঘ নাই, যেন খেদমত করলে জন্য তো দায়িত্বহীন ভানির গ্লাস নাই। ইলা নারী বাসার চাইতে তো না বাসা বালা। এর লাগি প্রতিজন পুরুষে নারী জাতির আইসটা কি আমরা এটার বন্দনা আসেনি বন্দনা? হ্যাঁ এর লাগি তো পরকিয়া গোটের বেশ হ্যাঁ উঠে গেছে। আরো মেহনত করতাম এখানে চিরকালে বন্ধ করতাম ইনশাআল্লাহ, হও ইনশাআল্লাহ। এরে যেন কোরআন হতিছে আতাটাই আতারানি বুঝনি 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল। হয় হযরত উমরে যখন বিশ্ব নবীর বিচার কোন সাহাবী মানছেন না মুনাফিকি করছেন গোর থেকে তলোয়ার বার করছে। এর লাগি তা বন্ধ হইতো। আমি শুনিয়া খুশ হইছি আলহামদুলিল্লাহ। আর যদি টুকটাক তাকেও খবর লো কুয়া লইয়া বার করিয়া দেখুয়া সুদ এর চাইতে মারাত্মক আর কিচ্ছু না। যারে সুদ খানেওয়ালা মানুষরে আল্লাহ খর ফাহদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা সুদ খায় এরা দেখো আমি আল্লাহর লগে যুদ্ধর লাগি তৈয়ারি নিত। নাউযুবিল্লাহ হইতা নাই অপর বাড়ি দিতাম না এখন ইনশাআল্লাহ। ও ভাই বেজার হইও না, হো ই জমানাত পরকিয়ার মাদ্দাটা কম না বেশি? মাতই না বেশ। কিতার লাগি জানেননি আপনার গাফলতির কারণে। পরকিয়া মানে কিতা? আরেক বেটির লগে আপনি অবৈধ সম্পর্ক করা, আরেক বেটি আরেক বেটার লগে অবৈধ সম্পর্ক করা। আমার মাতে বেজার হইতরানি, আপনারা বেজার হইতরানি। হাজার ফুরিনতে খান্দিতরা ফুয়াইতে খান্দিতরা মা নাই করো বাপ নাই করো। তখন এই জাতিরে বাঁচাই তৈলে আমরা কিছু প্রস্তুতি নেওয়া দরকার নাই। এর লাগি নারী জাতিরে আপনারা 1 লাখ কোনো হানো দিবা না। আজ আমার বই একলা যায় তাই বাপর বাড়িতে যাই সময় অটোওয়ালা একলা ভাইলেও যে আমি মাঝে মাঝে মাতিতাম বেজার হই। আমরা কিছু ধনী মানুষ আছেন উপযুক্ত ফুরিরে এক ড্রাইভারও হাত তুলিয়া দিলাই ইয়া কইবা হ্যাঁ কলেজে লইয়া যাই ভাই। ও ভাই হিয়ালরা তো কোনোদিন মানুষের মুরুখ পাকি দেয়নি, আপনারা দিছেন নিলা কোনোদিন? ই অঞ্চলে কোনো মানুষে বাগরা তো কোনোদিন ছাগলকে বাকি দিছেন না। তাহলে আপনি একজন উপযুক্ত ড্রাইভার, ওরা তো আপনার উপযুক্ত ফুরি কেমনে দিলা কলেজে লইয়া যাইত বলেন? এটা কতটুকু শরীয়ত সম্মত আপনি জিজ্ঞাসা করেছিলেন কোনো মুফতিরে? আপনার আপনার বেটি আপনি বাইরে থাকেন, আপনি ফোন করে ড্রাইভারটা কইতা যে আমার বেটি লিয়া তুই যাও ভাই, আপনি কইন আমারে, আপনারা ফতুয়া আমারে দেই। আপনার ঘরে যে মুরগি আছে এই মুরগিরে কোনোদিন কোনো ঠোলারা তো তুলিয়া দিবানি, তে আপনি কেমনে দিলা? এর লাগি শরীয়তে করো কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
আমি নবী আমি আল্লাহ তোমারে কইয়া দিয়া নবী তোমার যত আওরাত হল আছেন অর্থাৎ যত আজওয়াজে মুতাহারাত হল আছেন কিয়ামত পর্যন্ত যত নারী হল এই জমিনের মধ্যে আগমন করবা প্রতিজন ইমানদার মুত্তাকি আপনা উলঙ্গপনা অবস্থায় বেফরদা অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে উলঙ্গ অবস্থায় আপনি বার করিয়া দিও না। সুবহানাল্লাহ। ও নবী আপনার আজওয়াজে মুতাহারাত হল গোটা উম্মতে মুহাম্মদী উম্মুল মুমিনিন হিসাবে সম্বোধন করবা। এই জাতর নারী হল বেহায়া আল্লাহ খান বেফরদা আল্লাহ খান উলঙ্গপনা অবস্থায় বেহায়াপনা অবস্থায় রাস্তাঘাটে বার করিয়া দিও না। কারণ জাহিলিয়তের যুগের মহিলার কাছে ফর্দা নামে কোনো বস্তু আসলো না, বেলাল্লাপনা সবচাইতে বেশি উত্তম খাম আসলো। আর উলঙ্গপনা অবস্থায় নাচানাচি গান করিতে গাইতা এর লাগে আমি আল্লাহ তোমারে নিষেধ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইন আমার উম্মত হল কিয়ামত পর্যন্ত যতজন মুসলমানের নারী হল তোমরা জমিনের মধ্যে থাকবাই এরাও যেন বেহায়া আল্লাহ খান বেফরদা আল্লাহ খান তোমরা রাস্তা বাহির হইও না। যদি মনে করো তোমাদের খাসলত পরিবর্তন করা সম্ভব না হয় আমি আল্লাহ কইয়া দিই ওয়াকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত। আমি আল্লাহ কইয়া দিয়ার নবী নারী জাতিরে যদি পরিবর্তন করতে হয় নারী জাতিরে যদি দিনদার মুত্তাকি তুমি বানাইতে চাও এরারে যদি ফর্দাওয়ালা বানাইতে চাও ও নারী জাতিরে কইয়া দেখো এরা যেন 5 ওয়াক্তের নামাজ ওখান আদায় করতো আর যাকাত আদায় করতো ও আতিআনাল্লাহ ওয়া রাসূলা। আর আপনি আমি আল্লাহর ইত্তেবা করতো আমি আল্লাহর আনুগত্য করতো আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ জমিন করতো। এই নারীয়ে জীবনে কোনোদিন বেফরদা হইয়া জমিন চলাচল করতো না। সুবহানাল্লাহ। লাগি মা বোনিন তোরে আপনি বিয়া করুক কা দিনদার দেখিয়া না মা বোনিন তোরে আপনি নামাজি বানা কুয়া ফর্দাওয়ালা বানা কুয়া তসলিমুদ্দিন সবাই কিছু চলো যাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া আপনার নারী জাতিরে ফর্দাত রাখবা ইনশাআল্লাহ কই ইনশাআল্লাহ। আর ভাইয়াই আল্লাহ কেউ আসতে আমার গালিও তোমরা কিন্তু তুমি তাই মোবাইল দিয়ে সময় কম দাও সময় দাও আল্লাহ রে। মালাকুল মৌতে এমন সময় দরবারে ভাই পৃথিবীতে কোনো সময় মালাকুল মৌতে তোমার আমার মতো মানুষের ছাড়িয়া দিত নাই। আপনি ভাত খাওয়ার থাকলেও ছাড়িয়া দিত নাই, আপনি পায়খানার থাকলেও ছাড়িয়া দিত নাই, গাড়ির ড্রাইভিংও থাকলেও ছাড়িয়া দিত নাই। হাজারো হাজার মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, হাজারো হাজার মানুষ দোষ লামিয়া মারা যায়, হাজারো হাজার মানুষ পানির ডুবিয়া মারা যায় রে ভাই। বিশ্বনবী বলেন রাই পরিমাণ গুনাহ লইয়া যদি জমিন থেকে যাও আল্লাহ তোমার কবরখান জাহান্নাম বানাইয়া দিব। আলহামদুলিল্লাহ। আর যদি কোনো মানুষে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া এই জমিন থেকে চলে যায় আমি জাবির হুসাইনে কুসম খাইয়া খইয়ার ই এলাকার কোনো মেসাবর দোয়ার দরকার হইতো নাই, ই এলাকার কোনো মেসাবর দোয়ার প্রয়োজন হইতো নাই। ও সরিষার দানা পরিমাণ ইমান লইয়া যদি তুমি কবর যাও রে ভাই আল্লাহ বিনা হিসাবে তোমার জন্নত দিব। সুবহানাল্লাহ। এর লাগি রে ভাই গুনার খাম ছাড়ো দুনিয়ার সবচাইতে বড় নাফরমানি গুলা দুনিয়া ছাড়ো। কারণ আল্লাহ হর সময় এখানে আমরা মায়া করে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ আদম সন্তানকে জমিন মায়া করি বানাইছে রে ভাই। জন্নত আল্লাহ সৃষ্টি করেছে আর জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছে, মগর জন্নত বানাইছে একমাত্র উম্মতে মুহাম্মদির লাগিয়া সমস্ত ইমানদার মুত্তাকি বান্দা বান্দির লাগিয়া। অর্থাৎ বাবা আদম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানব সভ্যতা দিনদার আর মুত্তাকি হইবা এরার লাগি আল্লাহ জন্নত খান জমিন সৃষ্টি করছে রে ভাই। আর জাহান্নাম বানাইয়া দিছে একমাত্র মুরতাদ বেঈমান হল লাগিয়া। এরা জমিন যত নাফরমানি করুক যত নিমকারামি করুক যত উলঙ্গ অবস্থায় নাচ হোক এরার দুনিয়ার মজা দুনিয়াত আল্লাহ শেষ করিয়া দের মগর মারা যাওয়ার লগে লগে বিনা হিসাবে জাহান্নাম। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। ও নবী ও দুনিয়ার উম্মত হল আমি নবী তোমাদেরকে কইয়ার মুমিন হল লাগি দুনিয়ায় কান দেলখানা মুমিনি কান মুমিনর লাগি গোটা দুনিয়ায় কান দেলখানা। দিল যে সময় পুলিশ অ্যারেস্ট করিয়া লইয়া যায় মানুষে যেমন দুনিয়ার সারা অপকর্ম সারি দিলায় অর্থাৎ মুমিন যতদিন জমিন থাকবায় উম্মতে মুহাম্মদী পুরুষ আর নারী যতদিন জমিন থাকবায় তোমরাও জমিনও কোনোদিন অপকর্ম করিও না, জমিনও কোনোদিন হিংসা করিও না, জমিনও কোনোদিন গুনার কর্ম করিও না, জমিনের মধ্যে কোনো না পাকি অভদ্রামি তোমরা করিও না। আমি নবী কইয়া দিয়ার যদি সমস্ত কিছু ছাড়িয়ে যাইতে পারো কিয়ামতের দিন তোমরা জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। লাগি আমরা দুনিয়ার সারা অপকর্ম ছাড়িতাম ইনশাআল্লাহ।
দূরে করি কই ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়াই দুনিয়ার সারা গুনাহ ছাড়াও খোয়া নাফরমানি জমিনের মধ্যে ছাড়ি দে খোয়া ইনশাআল্লাহ তাআলা প্রতিজন মানুষ কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে ও জন্য বুঝাইতরা কারণ নারী জাতির দুনিয়ার মানুষে এক জমানার দাম দিছে না, নারী জাতির দুনিয়ার মানুষে এক জমানার সম্মান দিছে না রে ভাই। নিজ হাতে বাপ হকলে দুনিয়ার জমিনের মধ্যে নারী জাতির জমিন উলঙ্গ করিয়া নিজ বাবা হকলে নিজের মেয়েরে জীবন্ত অবস্থায় হত্যা করতো। নাউযুবিল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী রে ভাই, মুশরিক থাকা অবস্থায় ও মুসলমান থাকা অবস্থায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে দাহিয়াতুল কলবির কাছে সাহাবায়ে কেরাম কল ফাটিয়া ফরমান যাও গিয়া কই আমি নবী কইয়ার মুসলমান হইতা দিন গ্রহণ করিলাইতা। হযরতে দাহিয়াতুল কলবি ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি জমিনে যেই পরিমাণ গুনাহ করছি যেই পরিমাণ নাফরমানি করছি আল্লাহ আমার গুনার কারণে আমার যদিও মুসলমান হই আমারে maaf করিয়া দিত নাই। আবার নবী ফরমান যে দাহিয়াতুল কলবি আমি নবী তোমারে গ্যারান্টি দিয়া কইয়ার আমি নবী আমার আল্লাহর কসম খাইয়া তোমারে কইয়ার এই জমিনের মধ্যে যদি তুমি একটাবার মুসলমান ধর্ম গ্রহণ করিলাও আল্লাহ ফিসনের জিন্দেগির সারা গুনাহ maaf করিয়া দিয়া তোমারে জমিন আল্লাহ maaf করিয়া দিব। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি ফরমান নবী আমি যে জমিনের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করতাম আমার মতো নিমককারাম আমার মতো সবচাইতে খবিস এই জমিন আর দ্বিতীয় কেউ নাই। আমি দাহিয়াতুল কলবি এমন অপরাধ এমন নিমককার আমি জমিনে করছি রে দয়াল আল্লাহ আমারে কোনোদিন maaf করিয়া দিত নাই। আমার আল্লাহ লগে লগে আয়াতে কারিমা নাযিল করিয়া ফরমাইন নবী হযরতে দাহিয়াতুল কলবি রেখো একটাবার ইসলাম ধর্ম গ্রহণ করতা আমি নবী আমি আল্লাহ তারে maaf করিয়া দিমু। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমি যে গুনাহ করছি আমার আল্লাহ maaf দিতা নাই। আমার নবী ফরমান দেওয়া দাহিয়াতুল কলবি একটাবার যদি তুমি তোমার গুনার কথা আমারে কইতাই আমি নবী তোমার ব্যাপারে একটা আলোচনা করলাম মনে। হযরতে দাহিয়াতুল কলবি ফরমান নবী আমার জীবনে আমি বিয়া করিয়া আমি যে সময় সিরিয়ার জমিন ব্যবসার লাগি চলে গেলাম আমার নয়া বউরে গরুর মধ্যে তুইয়া গেলাম বিবাহর 6 মাস পরে আমার গরু স্ত্রী তুই আমি যখন বিদেশের জমিন চলে গেলাম কয়েকদিন পরে 1 বছর ফুরার বাদে কয়েকদিন পরে আমার স্ত্রী আমার সিটির মাধ্যমে খবর দিয়া দিলা আল্লাহ আপনার জমিন খানো বাবা বানাইছে। ও নবী আমি বাবা শুনিয়া বড় শুকরিয়া আদায় করলাম বড় খুশ হইলাম, কিন্তু ছেলে পাইছি না মেয়ে পাইছি কেনার দিকে আইতাম পারছি না কারণ আগর জমানাত কোনো টেলিফোনের ব্যবস্থা আসলো না। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি রে ভাই ও কথাখান্তা শুনিয়া বাড়ির মধ্যে 1 বছর পরে প্রায় 8 বছর পরে যখন বাড়ির মধ্যে তাশরিফ আনেন আনিয়া দেখেন একজন সুন্দরী বড় মহিলা মানুষ সুন্দরী 8 বছর নাবালিকা মেয়ে এত সুন্দর চেহারাও সুন্দর দেখতেও মায়া লাগে। ও দেখার লগে লগে জামিলা সুন্দরীর মায় ফরমায় ও জামিলা যে বাবা বাবা হইয়া তুমি চিৎকার আর চেঁচামেচি করিয়া খান দিতাই ও তোমার বাবা তোমার বাড়ির মধ্যে আইসেন। হযরতে জামিলা রে ভাই নিজের বাবার কথা শুনিয়া বড় খুশ হইলা খেনা জমিন খুশ 8 বছর ভাবে যে তার বাপর লগে দেখা করে এই সন্তান লাগান খুশি দ্বিতীয় কোনো আওলাদ হয় না। ঠিক কিনা? হযরতে জামিলা নিজের বাবার খলিঞ্জার টুকরা মনে করিয়া দৌড় মারিয়া গেছে সময় কুলোর মধ্যে উঠিতা জামিলা সুন্দরীর বাপে হযরতে ওয়াসিয়ের ভাই লাত মারিয়া নিজের মেয়ের কুলোর মধ্যে না লইয়া লাত মারিয়া দূরে সরাইয়া দিছেন। নাউযুবিল্লাহ। হযরতে জামিলা রে ভাই এই কথা দেখিয়া কষ্ট হইয়া নিজের মার দ্বারা এখন ও আমার মা যে বাবার লাগিয়ে তো খান্দিলাম রাত্রে ঘুমাইতাম না দিনও খাইতাম না ও বাবা আমার কুলোর মধ্যে না লইয়া আমার যে লাত মারি হইয়া দিলা একটা বার্তা কি আপনি কইন কি আমার সত্যি বাবা? হযরতে জামিলার মায় উনার স্বামীরে ডাক দিয়া ফরমাইন ও আমার স্বামী উনি তোমার মেয়ে তুমি একটাবার উনারে গ্রহণ করো। জামিলার মা জামিলার বাপে হযরতে ওয়াহশিয়ের ভাই গ্রহণ না করে ও কথা খান ফরমাইন আমি যদি এই মেয়েরে জমিন স্বীকৃতি দিলাই এই মেয়েরে যদি আমি লালন পালন করিলাই মায়া লাগি জীব আর মায়া লাগলে এইগুলো কোনোদিন মারতে পারতাম না। নাউযুবিল্লাহ। এইভাবে প্রতিদিন ফুরিরে হিংসা করইন প্রতিদিন ফুরিরে মারইন যাতে ফুরির পরিচয় দিতে না। জাহালতর যুগ আসলো বাপ হকলে ফুরিন তোরে জিতা হত্যা করতা বাপ হকলে ফুরিন তোরে বলেন কিতা করতা ভাই জিতা হত্যা। হযরতে দাহিয়াতুল কলবি
যে কোনো লাইনে যখন ওই মেয়েরে হত্যা করার কোনো জায়গা পাই না রে ভাই, হঠাৎ একদিন পরে পরামর্শ করিয়া নিজের স্বামী নিজের স্ত্রী গিয়া ফরমাইন, জামিলার মা, আমার জামিলারে সুন্দর করে গোসল দেওয়াইয়া সুন্দর করে খানি খাবাই আমার হাতর মধ্যে তুলিয়া দিলাও, আমি তাইরে তাই নানা বাড়িত লইয়া যাইতাম। এই কথা শুনিয়া জামিলার মা বড় খুশি রে ভাই, জামিলা বড় খুশি হইয়া সুন্দর করে গোসল করিয়া জামিলার মায়ের মুখের মধ্যে খানি তুলিয়া দেন। জামিলাও জানে না নিজের মায়ের হাতর খানি জীবনের শেষ খানি খাইয়া যাইতরা। জামিলার মায়ও জানুন না নিজের মেয়ের জীবনের শেষ কুশল দেওয়াইয়া জীবনের শেষ খানি খাবাইয়া দিয়ার দেওয়াই। এইভাবে মায়ার ফুরিয়ে সব কিছু শেষ করিয়া জামিলার বাপে যখন দাহিয়াতুল কলবে রাস্তা দিকে রওনা দিলা, রাস্তার মধ্যে গিয়া জামিলা সুন্দরীর বাবায় নিরাতে কুদাল লইয়া গর্ত করা শুরু করলা। এমন লাইনে গর্ত করা শুরু করলা রে ভাই, জামিলা বারবার দ্বারের মধ্যে গিয়া জিজ্ঞা হইন, বাবা তোমার দ্বারের মধ্যে মাটি লাগের, এত কষ্ট তুমি কোন খাওয়ানে দর্শন করদায়? তাহিয়াতুল কলবি ফরমাইন যে মা, সামান্য তুরা খাম আছে। জামিলা নিরাতে কুদাল দিয়া গর্ত করেন রে ভাই, কিন্তু জানোই না এই গর্ত তার মৃত্যুর কারণ। নাউযুবিল্লাহ। এইভাবে গর্ত করতে করতে গর্ত করা যখন জামিলা সুন্দরীর বাবা শেষ করলা, ওই সময় হঠাৎ ডাক দিয়া ফরমাইন, জামিলা তুমি দেখি যাও গাতর মুড়োর মধ্যে কি একটা জিনিস দেখা যায়। ও কথা ওখান হইয়াও জামিলা যেই মাত্র গাতর দিকে রে ভাই মাথা দিয়া দেখা শুরু করলা, দাহিয়াতুল কলবি পিছনের দিক দিয়া ধাক্কা দিয়া জামিলা সুন্দরীরে গাতর মধ্যে ফালাইয়া দিলাইন। নাউযুবিল্লাহ। ও জামিলা ফরমাইন, বাবা দুনিয়ারে তো নিষ্ঠুর বাবা, আপনি যদি জানতাম আপনার লগে কোনো দিলাইলাম না অনে, আমি আপনার ফাওখানত ধরিয়া মাফ চাইয়ার, আপনি আমারে মাফ করিয়া দিন। আর জীবনে কোনোদিন আপনারে বাবা বলিয়া পরিচয় দিতাম না, জীবনে কোনোদিন আপনার সামনা খানো যাইতাম না, আপনার ফাওখানো ধরিয়া আমি ভিক্ষা চাইয়ার, আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। খে জানে খে খাখার কথা শুনতো রে ভাই, দাহিয়াতুল কলবির পাষণ্ড দিল চতুর্দিক থেকে মাটি দেওয়া এমন লাইনে শুরু করলা। আর জামিলা সুন্দরিয়া বারবার রিকোয়েস্ট করিয়া ফরমেন, বাবা আর আমি কথা দিলাম জীবনে মদিনার জমিনও যাইতাম না, মক্কার জমিনও যাইতাম না, সারাটা জিন্দেগি জঙ্গলের ফাতা খাইয়া গাছর রস খাইয়া আমার জিন্দেগি আমি খাটিয়ে যাই, মগর তোমারে পরিচয় দিতাম না, তোমার ফাওখানো ধরিয়া খুঁয়ার আপনি আমারে মাফ করিয়া দেন। নাউযুবিল্লাহ। কে কার কথা শুনে রে ভাই? হযরতে তাহিয়াতুল কলবিয়ে এত বড় একটা পাথর দিয়া যখন জামিলা সুন্দরীর বাপ মাথার মধ্যে আঘাত করেন, এক চিৎকারে হযরতে জামিলা আব্বু হইয়া এমন চিৎকার দিছলা রে ভাই, গোটা রক্ত সিটা মারিয়া হযরতে তাহিয়াতুল কলবির মুখমণ্ডল পর্যন্ত বিদিয়া গেছে। আলহামদুলিল্লাহ। ও নবীজির ফরমান, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়তর যুগের এত পাষণ্ড দিলওয়ার খানে আমার জামিলা সুন্দরীর এত কষ্ট করে হত্যা দিলাম, কিন্তু আই যুবতী যখন ওদিকে আমার খান ওখান তাকায়, শোনা যায় আমার জামিলা নাকি আমার ডাক দের। আলহামদুলিল্লাহ। এত কষ্ট করিয়া নারী জাতিরে জমিন অত্যাচার করছেন, ও নারী জাতিরে ইজ্জত আর সম্মান একমাত্র ইসলামে দিছে। সুবহানাল্লাহ। ও নারী জাতির মর্যাদা ইসলামে দিছে, দুনিয়ার কোনো বেঈমানে দেয় নাই। লাগে প্রতিজন মানুষে মা বোনের পর্দার ভিতরে রাখিয়া দিনদার মুত্তাকি বানাইয়া একজন উপযুক্ত আল্লাহ ওয়ালা রূপান্তরিত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি দোয়া করে লইতাম মাত্র 5 মিনিট, মাত্র 5 মিনিট, এর ভিতরে আমি তোরা সওয়াল করমু। ও মসজিদর লাগে 1 নম্বর 1000 কোটি আখে দিবাই দেখি সর্বপ্রথম আত্মলোক কসাই 1 জন ভাই উবা সাইড মা কবর তুই আইছি, বাপ কবর তুই আইছি, 1000 কোটি টাকা আল্লাহর গুরু দিমু। নবীজি ফরমাইন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন, যারা আল্লাহর ঘর মসজিদ জমিন বানাইয়া তুইয়া যায়, আল্লাহ তার লাগি জান্নাতে এখান ঘর বানাই। সুবহানাল্লাহ। আসেননি কোনো ভাই? মাশাআল্লাহ। নাম কিদা? নারে তাকবীর। আরো জোরে ভাই, নারে তাকবীর। জনাব আলমাস উদ্দিন বড়বুইয়া সাহেব 1000 টাকা। জনাব আলমাস উদ্দিন বড়বুইয়া সাহেব 1000 টাকা। 2 নম্বর কোন ভাই আছেন দেখি হাত তুলো কসাই। আল্লাহর গোরখানে 1000 কোটি খাদিতা। আমি মুখতসর এক দোয়া দিয়ে যাই মুগিয়া। ইনো আপনারা আরেক ব্যক্তিত্ব বাত তাই নো আইছেন আমার ভাই মাওলানা তসলিম উদ্দিন সাহেব আইয়া বাত মাশাআল্লাহ আই গেছেন। নারে তাকবীর। হযরত মাওলানা তসলিম উদ্দিন সাহেব, হযরত মাওলানা তসলিম উদ্দিন সাহেব। আর কেউ আসনি ভাই? 2 নম্বর 1000 কোটি খাদিতা সান্দা তাইন করবা। সান্দা ইতা আমার তসলিম উদ্দিন ভাইয়ের খাওয়া মান নাই। আসনি কোনো ভাই? 2 নম্বর 1000 কোটি খাদ্য নেওয়ালা আসুন না নিলা কোনো মানুষ? মা কবর তুই আইসো, বাপ কবর তুই না দিতাই না আমার টাইম দেওনাতে আমি দোয়া করে দিতাম। হো চাই না খান কথা আমার দিতাই নি। এ আল্লাহ রে জি ও আরেক বাচ্চা 20টা রেখা দিছে, আল্লাহ সৎকারে কবুল করুক। আসুননি 2 নম্বরে কোন ব্যক্তিত্ব আসো আল্লাহর দিন দিনদা করবার লাগে 1000 কোটি খাদ্য থেকে হাত তুলো চাই। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাইনি ভাই 2 নম্বরে 1000 টাকা দেন ওলা বুঝবাইছি আপনারা আমারই দিতা নাই বড় ব্যক্তিত্ব দেখি লইছো তসলিমউদ্দিন সাহেবরে ও তা না তো দিবা আমিও তানে কইমু আমি সান্দার করিয়ান না হিসাবে বড় অ্যামাউন্টের দিতে ঈদ জমিনের মানুষের সান্দা দেই ঈদ জমিনের মানুষ সারা পয়সা আলা খেয়েও গরিব নাই বেশ সরি দিবা মসজিদের দায় জরুরত আছে পুরা করবা বাক্কা মাতিছি কুড়া বাসায় আমার তো এই কষ্ট ভাইলে আমার মাফ দিবা আল্লাহ আস্তে আমার লাই দোয়া করবা ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার ফকরে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ আল্লাহ আমরার ফকরে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া নবীজির খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আপনি আমরার জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও আল্লাহ। জীবনে বালি হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত নমুনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া খুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ। আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়ে আপনি আমরার জমিন খানো ধ্বংস করিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে ইলা বড় বড় বেমার দিয়ে বিছানা খানো ফলাই পরীক্ষা করিও না যে বেমারের কারণে মানুষ আমরার দেখা পর্যন্ত ভাগ দিলাই আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ ফরমাও। এই জমাত অনেক আছে খেওরের মা নাই বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাপন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আমরার মা ইয়ার বাবা কত মায়া করিয়া কত মহব্বত করিয়া আমরার মানুষ বানাইলা ও মা ইয়ার বাবার নিজ হাতে কবর খানো তুইয়া আতকান্তা ভাতিছি আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে সম্পর্ক পয়দা করিয়া দাও আল্লাহ। আমরার জীবিত মা ইয়ার বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও আমরার মা ইয়ার বাবার খেদমত করি করি আমরার জান্নাত ইবনার তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন। আমরার মার খানদানের বাবার খানদানের तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও আল্লাহ এলাকার तमाम মুরব্বী হল যারা জমিন আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমরার জিসমানি রুহানি কলবি বদরি বেমার শিফা করিয়া দাও গাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন तमाम बीमारी হল বেমার দিয়ে আপনি শিফা করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ तमाम জাহানের উম্মতে মুহাম্মদির মাফ ফরমাও तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে হক্কানি রব্বানিদের হিফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন। ভারতের জমিনটা আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ। আসামের জমিনটা শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় হল আছে আল্লাহ তোমার মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ। ইতা বিদেশের জমিন পেটে তারা না গেছেন রে দয়াল ইতারে আপনি জমিন খানো খেয়ানত করিও না ইতারে বেশি বেশি করে হালাল রুজি করার আপনি তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। নবীজির উসিলা আপনি আমাদের দুআরে কবুল ফরমাও আল্লাহ। আমার ভাই এতে বড় কষ্ট আর মেহনত করিয়া এই জলসা খানতে জমিনের মধ্যে আয়োজন করছেন প্রত্যেকের দিলর জায়জ মুকাসিদরা আপনি পুরা করিয়া দেও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া
আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম আসসালামু